এখন বাজে ওই রকম 9টা আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে দেখি দেখো এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা আছে আর একটু রোদও উঠেছে। দেখো তাজা তাজা একদম লোটে মাছ নিয়েছে আর লোটে মাছগুলো কিন্তু এখনও লাফাচ্ছে। দেখো এইদিকে একটা গেছে আর এইদিকে লোটে মাছ কাটতেছে বোন আমার, মানে মাছ কাটায় একটু পারদর্শী, আমাদের বাড়িতে এই মাছ কাটে। আর এইখানে দুটো মাছ আছে, কেউ আবার লোটে মাছ খায় না, মানে কেউ বলতে কি ওই আমার বাবাই লোটে মাছ খায় না, তার জন্য এই মাছগুলো। আর এইদিকে দেখো সকালে উঠে কিন্তু মাছ কাটা দেখতে বসে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে গিয়ে 9টা। এখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম, উঠে একটু কাজে বাজে লেগে গেছে সবাই, আর আমি শুধু বসে বসে আছি। রোদও মোটামুটি আজকে ভালোই উঠেছে আর অনেক দিন পর আজকে একটু কুয়াশা কুয়াশা উঠেছে, মানে কুয়াশা উঠছে। হ্যাঁ, ওই রকম প্রত্যেকদিন 8টার দিকেই কিন্তু রোদ উঠে, আর আজকে ওই 9টা বাজে এখন রোদ উঠলো। তো আমাদের কিন্তু ওই যে শীতকালে অনেক সবজি হয় প্রতি বছরই, এবার আর সেরকম সবজি হয় নাই। পিসি বাড়ি থেকে আমাদেরকে কিছু শাক দিয়েছে, তো চলো কি কি শাক দিয়েছে সেগুলো দেখি। আর কিছুটা শাক কাটতেও হবে। দেখো বোন কিন্তু অর্ধেকটা শাক, মানে কিছুটা শাক কাটছে, কাটার পর চলে গেছে। এখানে দিয়েছে হচ্ছে লাফা শাক আর পালং শাক। তো দেখা যাক পালং শাক দিয়ে মাছ রান্না করা যায় কি না, কারণ পালং শাক দিয়ে মাছ রান্না নাকি খুবই ভালো হয়। আগে মানে শাকটা কাটবো। আর আমাদের বাড়িতে মোটামুটি কোনো না কোনো দিন শাক, মানে শাক প্রায়শই থাকেই, শাকটা সবাই খেতে ভালোবাসে। তো চলো শাকটাকে তাড়াতাড়ি কেটে নিই। তো দেখো এখানে কিন্তু আমি শাক কাটতে অলরেডি বসে পড়লাম, আর এদিকে আমার বাবা হচ্ছে স্প্রে মেশিন নিয়ে কী যেন একটা করতেছিল। সবথেকে বড় কথা ওই যে আমাদের আলুর বীজ, ওগুলোর মধ্যে কিছু একটা করবে। তো বাবা সেরকমভাবে আমরা তো জানি না, তো তার জন্য একটা কাকুর কাছ থেকে শিখিয়ে নিল। আর এদিকে ওই কাকুটার জন্য, মানে ওই কাকুটা চলে আসছে, আর আমারও গলাটা কেমন খুসখুস করতেছে বলে এখানে কিন্তু আমি আদা দিয়ে একটু চা করছিলাম। কিন্তু এদিকে চা করতে করতে কাকুটা চলে গেছিলো, আর যে আমি 2 কাপ নিয়েছি আর বিস্কিট নিয়েছি। তারপর দেখি কাকুটা চলে গেছে, তারপর আমি আর কি চাটা খেয়ে নিলাম, কারণ আমার গলা খুসখুসটা তাহলে একটু আর কি ঠিক হবে। কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে এখনও অবধি দেখো, ভিডিওটা কিন্তু আমি অনেক দিনই করেছি, আর এখনও অবধি আমার গলার খুসখুস কি, আমার শরীর একদম তখন থেকে খারাপ চলছে। আর সেদিনে কিন্তু দেখো এই যে আমি ভাত রান্না করছিলাম, তো রান্নার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়ে আর কি সবজি টবজি কাটছি। তো এইদিকে গল্প করতে করতে কিন্তু আমার মানে ভাত হয়ে গেছে। আর ওই যে পিসির বাড়ি থেকে আনা লাফা শাক, ওগুলোই কিন্তু রান্না করতে গিয়ে দেখো হঠাৎ করে আগুন লেগে গেছিলো। মানে কড়াইটা এত পরিমাণে গরম হয়ে গেছে যে শাকটা দিতেই তেলের মধ্যে থেকে একটা আগুন, তো আমার তো ভয় লেগে গেছিলো প্রথমে। তো যাই হোক, শাকটাক তো খাই নেই, আমার রান্না করাই কেবলমাত্র সার হয়েছে। তো এদিকে আমাদের দেখো নতুন চালের যেহেতু ভাতগুলো একটু যদি ঝাঁকাঝাঁকি না করি না, তাহলে কেমন দলা লেগে যায়। আর সব থেকে কথা, আমরা যে দলা দলা ভাত খেতে পারি না। এইখানে দেখো মাছের ঝাল, আলু বেগুন চচ্চড়ি, শাক আর ভাত, এগুলোই কিন্তু আমি রান্না করেছি। আর লটে মাছটা রান্না করি নাই আর কি। আমার হচ্ছে গিয়ে তোমাদের রান্না বান্না শেষ, মানে সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু বসে বসে রান্নাটাই করলাম। বাড়িতে যেহেতু অনেক কাজের চাপ পড়ে গেছে, এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে। চলো দেখ, কালকে এই আলুগুলা কাটছি সবাই মিলে, মানে আমার বাড়িরই মা বোন আমি। তো এইখানে দেখো, এইখানে 2টো বস্তা অলরেডি কাটা শেষ, এইখানে আর একটা বস্তা, এইখানে আর একটা বস্তা, এই 2টো বস্তা আছে, এই 2টো বস্তা কাটতে হবে। মানে ওই তো 200 কেজি আলু আর কি কাটা লাগবে। তো এই আলুগুলো আমাদের গাড়বে, এগুলো কিন্তু সার্টিফাইড বীজ। দেখো কতটুকু করে কাটতে হয়। তো চলো কোথায় আলু কাটছে একটু যাই, গিয়ে দেখি এসে। তার আগে আবার দরজাটা বন্ধ করতে হবে, না হইলে আমাদের বাড়িতে যা কুকুর শেয়াল। মিটি হচ্ছে ফার্স্ট, মৌসুমি হচ্ছে লাস্ট। চালাকটা কি মাঝখান থেকে ধরছে।
তো নবরটা মনে হয়। काय ভাই দিন আগে একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের গাছের কলা ওই যে পাখি খেয়ে নিয়েছে। তার মধ্যে দেখো কয়েকটা কলা আছে। তো স্নান করার পর ভাবলাম যে দুটো তিনটে খাই, মানে বেশ কয়েকটাই ছিল, তার মধ্যে আবার সবাইকে দিয়েছি। আর এইরকম করে বস্তা দিয়ে ঢেকে রাখার একটাই কারণ, না হলে যে ঘরের ফাঁক দিয়ে পাখি ঢুকে একদম পাখিগুলো শেষ করে দেয়। তো এই তিনটা কলা নিলাম। এমনিতেই হচ্ছে শরীরটা একটু খারাপ খারাপ, তার উপর যে স্নান করার পর সর্দি লেগে গেল। গাছের কলার টেস্টই আলাদা। কারণ এতে কোনো হচ্ছে ঔষধ স্প্রে করা নাই, জাস্ট দারুণ লাগছে খেতে। খা। তো এখানে হচ্ছে আমি ভাত নিয়েছি আর হচ্ছে মাছের একটু ঝাল নিয়েছি। তার একটাই কারণ, শাক না নেওয়ার একটাই কারণ হচ্ছে এত পরিমাণে সর্দিটা বেশি হইল, বলার আর কিছু নেই। কতগুলো করে বের হলে তাহলে কাটায় নাই ভাই। সকালে তুমি কাটিল এখানে হচ্ছে এখন আমি আলু কাটবো। এই যে বস্তাটা রাখবো। যে আলুগুলো নিয়েছি হচ্ছে কাঠারি, সর্দি তো লাগছে, মানে বারান্দায় বসে আর কি কাটতাম, কিন্তু এতটা সর্দি লেগছে যে রোদ্রে বসে আছি। একটা আলুকে যে কত টুকরো করা লাগে। এ মা, ট্রাক্টর না ভর্তি হবে এলাই। ধান ঝাড়াই মারাই করার পর দেখো এতগুলো হচ্ছে ধানের প্যাকেট হয়েছে। আর এই যে এইখানে ট্রাক্টরটা থাকার কারণে আটিগুলো দেখো কি অবস্থা হয়েছে, সবগুলো এইদিকে নিচে নামছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।